মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলে তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী। আর আজকের ব্লগটা দেখো একেবারে সকাল থেকে শুরু করলাম। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল, জল দিতে যায়নি, তো সেই জন্য ভাবলাম যে সকাল থেকেই ওকে দিয়েই ভিডিওটা শুরু করি। তো আমি বাসন টাসনগুলো ভিজিয়ে রাখছিলাম আর তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর তারপর চলে এসেছি এই যে রান্নার কাজে। আগে রান্নাটা করে নিই, তারপর ওইগুলো আর কি কাজগুলো সারবো, নাহলে রান্না করতে দেরি হয়ে যাবে। তো সেই জন্যই আমি এখানে রান্নার কাজগুলোই করার জন্য চলে এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, রান্না কমপ্লিট আর তোমার দাদাভাইকে গুছিয়ে দিচ্ছিলাম। আর এই যে সোনামার প্রত্যেক দিন তো সাইকেল চড়তেই হবে, নাহলে হবে না। ওই মেঘ ডাকছে, আয় আয় আয়, তাড়াতাড়ি করে আসছিস কেন? তো বন্ধুরা, এই সবেমাত্র আমি স্নান করলাম আর বাইরের দিকে খুবই মেঘ করে এসছে। আর সোনামাকে ওই জন্য তাড়াতাড়ি করে এই দেখো স্নান করে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ওকে স্কুলে নিয়ে যাবো বলে, কিন্তু মেঘ খুব জোর করেছে, যদি না বৃষ্টি আসে তাহলে যাবো। এই যে দেখো ওকে জামা টামা পরিয়ে, জামা না ওইদিকে ঘোরো মা, মেঘ ডাকবে। এই দেখো ওকে জামা পরিয়ে দিয়েছি, চুলটা ছাইনে দেবো। মাথা ছেড়ে না, মাথা দাঁড়া দাঁড়া। আর তুমি কোথায় যাবে বলে দাও, কোথায় যাবে? কাজে। কোথায় যাবি তুই? কাজে বলে ইকুল বলো, ইকুল বলো। তো বাইরে দেখো প্রচুর মেঘ করে এসেছিলো আর ঠান্ডা হাওয়াও বইছিল, তার সাথে খানিকক্ষণের মধ্যে বৃষ্টিও চলে এসেছিলো, সেই জন্য আর স্কুলে যাওয়া হয়নি। বন্ধুরাই দেখো আমরা তো রেডি। ও বাবা, নাও হাত দাও, নাও হাত দাও। বাইরে হাত দেবে বলে ওরকম করতে পারে। তো আমরা তো রেডি স্কুলে যাবো বলে, কিন্তু বলো ওখানে উঠলে হবে না, পড়ে দেখো এর অবস্থা দেখো। পড়ে যাবে না তুমি? পড়ে গেলে কি হবে? মুখে হাসুন দিয়ে দাও, হাসুন দিয়ে দাও। তো যেহেতু দেরি তো হচ্ছেই, সেই জন্য ভাবলাম যে চলো আমি, আমার খিদে পেয়েছে, সকালবেলা কিছু খাইনি সেরকম, তো খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু ভাত খেয়ে নিই। এখন তো 12টা সাড়ে 12টার মতন বাজে, তো 1টা পর্যন্ত স্কুল। তো স্কুলে বলতে গেলেও যায় না, এখন তো বলতে পারে না, করতে পারে না, শুধু একটু আর কি খাবার আনতে যেতে বলে, সেই জন্য ওকে নিয়ে যায়, একটু খেলা করে, এই আর কি। তো এখানে দেখো আমি আজকে রান্না করেছিলাম পেঁপে আলু দিয়ে রুই মাছের তরকারি। আর এই যে ভাত, মানি দেখো ভাতটাকে নিয়ে কি করছে। চল, ছড়াতে বলেছি আমি, দেখো আমার দিকে, ছড়াতে বলেছি, হ্যাঁ ছড়াতে বলেছি। খাও। কি পড়েছো? নুপুর পড়েছো পায়ে? কোথায় কি পড়েছো মানে? কই কি পড়েছো? দেখাও দেখাও। নুপুর পড়েছো, আর কি পড়েছো? আর কি পড়েছো? হ্যাঁ আর কি পড়েছো? হাত দেখাও, হাত দেখাও, হাত দেখাও, হাতে চুড়ু দেখাও, হাতে চুড়ু দেখাও। তো চলো, এই যে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তো কি করবো সোনামাকে গরমের জন্য এই যে চুড়ি টুড়িগুলো খুলে রেখেছিলাম, তো সেগুলো আবার পরিয়ে দিয়েছি, চুড়ি, গলার হার, পায়ের নুপুরও পরিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তারপর বৃষ্টিটা ছেড়ে গিয়েছিল আর স্কুলে খাবার আনতে গিয়েছিলাম, তো খাবার টাবার এনে ওকে খাইয়ে দেখো এখন ঘুমিয়ে পড়েছে। আর আমিও খেয়ে নিয়েছিলাম যেহেতু আগে, এখন আর কিছু খাইনি, এখন খাবো ভাবছি একটু। তো চলো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি কাজবাজগুলো খানিকটা করে নেবো, যেহেতু ও ঘুমোচ্ছে। তো দেখতে থাক। তো দেখতে পাচ্ছেন এই আম কিনে নিয়ে এসেছি আমি, পচা আম। বড় বাজারে এত চিটিংবাজ লোকজন, এত মানে কি বল মুখের ভাষা কত। আমি আম ভালো ভালো দেখে বেচে দিয়েছি। আম 2 কেজি আম নিয়েছি, ভালো ভালো বেচে দিয়েছি। আমার চোখের সামনে মারলো, পয়সাটা বার করতে গেছি, তার মধ্যে কখন চেঞ্জ করে দিয়েছে প্লাস্টিক। এই আম বড় বাজারে আমের দোকান থেকে আম কিনেছি, এরকম ঠকিয়েছি আম। আমি কি বলবো আর, চিটিংবাজ দোকানদার, চিটিংবাজ সালা। এই আম কিনে নিয়ে এসেছি, আমি বেচে বাজলাম, কত সুন্দর সুন্দর আম বেচেছি। মাপলো দোকানে, দেখলাম, নেপেও দিল। এবার তার মধ্যে পকেট থেকে পয়সাটা, যেই মানিটা বের করেছি, বার করে দিয়েছি, তা কখন প্লাস্টিক চেঞ্জ করে দিয়েছে। এই হচ্ছে তার আমের ছিল। এই আম দেখছি এত বাজে, জঘন্য। কি খাবার এনেছো? কি খাবার এনেছো তুমি? কি খাবার এনেছো? ওই প্লাস্টিকটা দেখি, প্লাস্টিক খাবার এনেছো? বাবা আম কিনেছে, পচা পচা আম কিনেছে বাবা।
মুখে একটু দাঁড়াও, আমটা ছাড়িয়েছিলাম। কি কখন পাল্টে দিয়েছে না আমি বুঝতেই পারিনি ব্যাগটা। দাও এই একটু শক্ত শক্ত এগুলোই ভালো, যে শক্তটাও কেটে দেখতে হবে। ভালো খাও। তো যাই হোক, খারাপ আমের মধ্যে 2-4টে আম ভালো বেরিয়েছে, তো সেটাই খাচ্ছিলাম। তারপরে বেরিয়েছি দেখো একটুখানি বাজারের দিকে, কারণ বৌদির বার্থডে গিফট কেনার ছিল, তাই জন্য দেখো এই দোকানটাতে এসেছিলাম। তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ যখন আমাদেরকে খুলে দেখাচ্ছে, একটা ডিনার সেট নিয়েছি, তো যখন খুলে দেখাচ্ছিলো তখনই ক্যামেরা করতে পারিনি। তো যাই হোক, তো সোনামা আর আমি দেখো এই যেখানে বসেছিলাম, তোমাদের দাদাভাই গিয়েছিল কাঁঠাল পাকানোর জন্য ওষুধ কিনতে। তো চলো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর এসে এই যে দেখো সোনামা এখানে ও খাচ্ছে এই যে ল্যাংচা খাচ্ছে। ল্যাংচা কিনে নিয়ে এসেছিলাম, তো প্যাকেটটা সোনামা এত চটকাচটকি করেছে যে এই দেখো পুরো উল্টে গেছে। এই যে এর ভিতরে অন্ধকার পড়ছে, তোমাদের কি দেখাবো, এই যে ল্যাংচা আছে দেখতে পাচ্ছ, প্যাকেটটা উল্টেও গেছে, তার জন্য আমি খুলে তোমাদেরকে দেখাতে পারছি না। এই দেখো ল্যাংচা আছে, আর এর ভেতর থেকে বের করছি না, এরমভাবে ফ্রিজে রেখে দেবো, বের করে। তো এই দেখো ও খাচ্ছে, আর আমি এই যে বসে আছি, আমি একটুখানি খেয়ে নিলাম আর ভিডিও করতেই ভুলে গেছি। আর এই দেখো গিফট নিয়ে এসেছি, এই যে এটা। তো এর ভেতরে আছে ডিনার সেট, হচ্ছে বোরোসিলের যেগুলো আর কি ডিনার সেট ভালো যেগুলো, সেগুলোই। ওই যে 2টো প্লেট আছে, 2টো ছোটো বোল আছে, আর 2টো বড় বোল আছে, তো সেই সেটটাই নিয়েছি। এমা মাখিও না, এগুলো এটা গিফট দেবো তো, ওতে মাখায় না, তুমি খেয়ে নাও, বসো বসো বসো। তো বৌদি যেহেতু বার্থডে, আর সেই জন্যই কিনে এনেছি। তো তোমাদেরকে দেখানো হলো না, যখন উনি আর কি দেখাচ্ছিল তখন ভিডিও করা হয়নি, তো সেই জন্য। আর এমনিতে তোমরা জানবেই ডিনার সেট যেরকম হয় আর কি। তো যে জন্য বাজারে গিয়েছিলাম এই যে কাঁঠাল পাকানোর জন্য, কিন্তু কাঁঠাল দেখো, কাঁঠাল বাড়িতে এসে দেখছি ওষুধ দেওয়ার কোনো দরকারই নেই, অর্ধেক এমনিতেই পেকে গেছে। সেই জন্য আমি অর্ধেকটা কেটে বটি দিয়ে বাদ দিয়ে দিচ্ছিলাম, কারণ এতটাই পেকে যায় যে ওরা মানে কি বলবো পুরো গলে গেছে, খাওয়া যাবে না। তো সেই জন্য বাদ দিয়ে দিচ্ছিলাম, আর তারপরে এই যে কাঁঠালগুলো আমি ছাড়াচ্ছিলাম। অর্ধেকটা মোটামুটি ভালোই ছিল, টাইট ছিল, তো সেই অর্ধেকটাই খাওয়া হয়েছিল। এই যে আমি এগুলো ছাড়াবো, তো ছাড়ানোর জন্য আমি কখনো কাঁঠাল ছাড়াইনি, তো ফার্স্ট টাইম দেখো ট্রাই করছি কাঁঠাল ছাড়াবো বলে। তো আমি অর্ধেক যা পেরেছি ছাড়িয়েছি, তারপর তোমাদের দাদাভাই হাত দিচ্ছিলো বলে তাই জন্য ওকেই দিয়ে দিয়েছি, ও দেখো ছাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, এমনিতেই বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।